অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আজকের বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা ৭১-এ রণাঙ্গনে এই তৎকালীন সময়ে ৭.৫ কোটি মানুষকে মুক্তির লক্ষ্যে মুক্তি দেওয়ার জন্য একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের। আমি সাথে সাথে তৎকালীন সময়ে যারা নিজের সংগ্রাম আত্মাহুতি দিয়ে আজকে দেশের বিভিন্ন প্রান্তরে যারা নিজেদেরকে বীরাঙ্গনা হিসেবে আজকে আত্মপ্রকাশ করতে বাধ্য হয়েছে সেই মা বোনদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমি অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তবলছড়ি ইউনিয়নের যারা আপামর জনসাধারণ গত কিছুদিন পূর্বে যে মাটিরাঙ্গা উপজেলার পরিষদের সাধারণ নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে যারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন, আমি মনে করি শুধুমাত্র আমাকে ব্যক্তিগতভাবে সম্মানিত করেছেন তা নয়, আমি মনে করি এই সম্মান তবলছড়ি ইউনিয়নবাসীর জন্য, এই সম্মান মাটিরাঙ্গা উপজেলাবাসীর জন্য। আবার অন্যভাবে যদি বলি, এই সম্মান মাটিরাঙ্গার উত্তরাঞ্চলের জন্য। এই জন্য আগামী দিনগুলোতে আর কোনোদিনও যদি আমাকে আর ভোট না দেন, তবু আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। এই 5টি বছরের মধ্যে যে যেখানে যেভাবেই হোক না কেন আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সর্বাধিক কল্যাণের জন্য এবং সর্বোচ্চ পাশে থাকার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো বলে আমি অঙ্গীকার করছি। আজকে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটি শুধুমাত্র একটি আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক দিন আমি কিন্তু এমনটা মনে করি না। এটি বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এটি বাংলাদেশের বর্তমানের 18 কোটি মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। এজন্য আমরা শুধুমাত্র দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা যদি সমাপ্ত ঘোষণা করি, আমি মনে করি আমরা বাঙালি জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ জাতি নয়। আমি মনে হয় শুধু সংক্ষিপ্ত আলাপ আলোচনার মাধ্যমে আজকে দিনটাকে একটু হালকা করে স্মরণ করেই যদি শেষ করে দিই, আমার মনে হয় এটা আমার জন্য কাম্য নয়। আজকের দিনটি যে আওয়ামী লীগের নাম আমরা নিচ্ছি, এই আওয়ামী লীগ কিভাবে সূচনা হয়েছিল, কোথায় সূচনা হয়েছিল আমরা অনেকেই জানি না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি নির্বাচনে আরেকজন বন্ধু ছিল ওনার, দুজনে মিলে একটা নির্বাচন করেছিলেন তৎকালীন প্রাদেশিক। ওই নির্বাচনে দুজনে কিন্তু নির্বাচন জয়লাভ করেছে। জয়লাভ করার পরে নির্বাচন কমিশন হতে তাদেরও নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তাদেরকে নির্বাচনের বিজয় লাভ করার সুযোগ কিন্তু করে দেওয়া হয় না। তাই স্বাভাবিকভাবে জনগণ যাদেরকে মূল্যায়ন করেছে, জনগণ যাদেরকে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, জনগণ তাদেরকে নেতা বানানোর উদ্দেশ্যে সমর্থন দিয়েছে, তাদেরকে যদি রাষ্ট্রীয় কিছু কুলাঙ্গারের কারণে, যদি যে একজন কর্মকর্তার কারণে তাদেরকে যদি অসম্মান দেখানো হয়, তাদেরকে যদি নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়, অনির্বাচিত ঘোষণা করা হয়, তাহলে শুধুমাত্র তাদের জন্য লজ্জা না ওই তৎকালীন সময়ের সমস্ত মানুষের জন্য লজ্জা? সবার জন্য সেটি লজ্জা। তখন কিছু লোকজন জড়ো হয়ে 250 থেকে 300 লোক এই মাওলানা ভাসানীর সভাপতিত্বে ঢাকার KM দাস লেন নামক একটি রাস্তা আছে, রাস্তার পাশে রোজ গার্ডেন নামক একটি হোটেল ছিল, আবাসিক হোটেল। ওই আবাসিক হোটেলে যাওয়ার কারণ কি?
1947 সালে যখন দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ করা হয়েছিল, তখন কিন্তু পাকিস্তানের দুটি অংশ, একটি হলো পশ্চিম পাকিস্তান আর একটি হলো পূর্ব পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানের বাসিন্দা। আমরা পূর্ব পাকিস্তানের বাসিন্দা যারা, আমরা প্রায় 90%, 85 থেকে 90% আমরা ছিলাম বাঙালি। বাঙালিরা কিছু একটা স্বপ্ন দেখুক, কিছু একটা করুক, আলাদা একটা রাষ্ট্র তৈরি করা হোক, একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হোক, আলাদা একটা চেতনা তৈরি হোক, সেটি কখনই পাকিস্তান মেনে নিতে পারে নাই। তৎকালীন সরকারের যারা আমলা ছিল, যারা কর্মকর্তা ছিল, যারা প্রশাসনিক দায়িত্ব ছিল, তারা কখনই এটা মেনে নিতে পারে নাই। তখন এই ঢাকায় অনেক ক্লাব ছিল, অনেক অডিটোরিয়াম ছিল। এই অডিটোরিয়াম যেখানে যায়, কাউকে এই অডিটোরিয়াম ভাড়া করে এই ধরনের একটি সংগঠন তৈরি করবে, এই মানসিকতায় যারা উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সময়ের মহান নেতা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি যাকে যেখানে পাঠিয়েছেন সবাই বলছেন না, এখানে ভাড়া দেওয়া যাবে না। এই অডিটোরিয়াম, এখানে আজকের এই সমস্যা, ওইখানে একটা প্রোগ্রাম আছে, বিভিন্ন ভাবে ছলছাতুরি করে কোথাও কোনো অডিটোরিয়াম ভাড়া দেওয়া হয় নাই। কিন্তু উদ্দেশ্য ছিল কি, এই উত্তর পূর্ব পাকিস্তানের গণমানুষকে নিয়ে, গণমানুষের চেতনাকে কাজে লাগিয়ে গণমানুষের জন্য একটি দল গঠন করবে। কিন্তু কেউ অডিটোরিয়াম দেয় নাই। না দেওয়ার কারণে হুমায়ুন রশিদ নামক একটা লোক ছিল, তিনি ছিলেন মাওলানা ভাসানীর খুব কাছের লোক। বললো যে তোমার তো একটা এই ভবন আছে, ওই ভবনে একটা সুযোগ করে তো আমরা একটা মিটিং করবো। ওই মিটিং এ 250 থেকে 300 হুমায়ুন রশিদের যে বিল্ডিং, ওই বিল্ডিং এর নাম ছিল রোজ গার্ডেন। ওই রোজ গার্ডেনে বসেই আওয়ামী লীগের আওয়ামী লীগ গঠন করার জন্য প্রথম বৈঠক ছিল। আর সেখানে উপস্থিত ছিল 250 থেকে 300 লোক। 250 থেকে 300 লোকের উপস্থিতিতে প্রথম আওয়ামী লীগের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর সাধারণ সম্পাদক হয় শামসুল হক। এবং তৎকালীন সময়ে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন তকুর যুবকদের মধ্যে, টকবকে যুবকদের মধ্যে একজন যুবক। তাকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী খুব ভালোবাসতেন। তখন ভালোবাসার স্মৃতি হিসেবে প্রথম কমিটিতে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন। আজকে সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোটি কোটি মানুষের জন্য আজকে কল্যাণ করে যাচ্ছে। আজকে যে বাংলাদেশ, যে আরব বাংলাদেশ ছিল, সেই আরব বাংলাদেশকে আওয়ামী লীগের অবদান কারণে আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা হয়েছে। আজকের এই ডিজিটাল বাংলাদেশকে আজকে জনপ্রিয় শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য কাজ চলছে। ইনশাআল্লাহ এই আওয়ামী লীগ সরকার যদি 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকে, 100% বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছবে এবং বিশ্বের দরবারে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে। আমি পরিষ্কার করি, বাংলাদেশে এই যাবৎকালে যত দল তৈরি হয়েছে, যত প্রকার রাজনৈতিক দল তৈরি হয়েছে, তো কোন দল এই পর্যন্ত বলতে পারবে না যে আমি বাংলাদেশের অন্ততপক্ষে 10% মানুষের উপকার করেছি, 20% মানুষের উপকার করেছি, কল্যাণ বয়ে এনেছি। এটা গর্ব করে বুকে হাত দিয়ে কথা বলার মতো সাহস বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নাই। একমাত্র বাংলাদেশী একটি মাত্র দল, যেই দলের নাম বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলই পারে বাংলাদেশের 100% মানুষের জন্য উপকার করেছে। প্রশ্ন থাকতে পারে কিভাবে 100 মানুষের জন্য উপকার করেছে? 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ওই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নামক যে মানচিত্র, বাংলাদেশ নামক যে ভূখণ্ড, বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশের নাগরিক যারা সকলের কি উপকার হয়েছে কিনা আপনারা বলেন? 100% মানুষের উপকার করেছে ওই দলটি প্রকাশ করতে পারে
ঘোষণা দিতে পারে, দাবি করতে পারে, সেই দলটি হলো এই বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে আমরা যেহেতু সমবেত হয়েছি, আমরা সকলে স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে যাব, সেটা ভাবার কোন সুযোগ নেই, প্রবাকাশ নেই। আমরা আওয়ামী লীগ করে বাংলাদেশকে আজকে যারা সৃষ্টি করেছে, ওই স্রষ্টা যারা, তাদের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে আমরা আওয়ামী লীগ করি। জননেত্রী শেখ হাসিনার মতো একজন বিশ্ব নেত্রী, তাকে বারবার ক্ষমতা আনার জন্য আমরা আওয়ামী লীগ করি। আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বিশ্বের মধ্যে যে কয়জন জাতির জনক রয়েছে, সেই কয়জনের মধ্যে অন্যতম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ করি। এই বাংলাদেশ আওয়ামী লীগের শুধুমাত্র একজন কর্মী হিসেবে আমি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সুতরাং দল থেকে আমি কি পেয়েছি সেটা আমি কখনো ভাবি না, দলকে আমি কি পেয়েছি সেটা আমি ভাবি। সুতরাং আমি আজকে সর্বস্তরের সকল মানুষের প্রতি আমি আহ্বান জানাবো, বাংলাদেশকে যদি সরকারি সেই স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হয়, বারবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে হবে, সেটাই হলো আমাদের মধ্যে চেতনা রাখা দরকার এবং আমাদের অঙ্গীকার রাখা দরকার, আমাদের মধ্যে মানসিকতা রাখা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে যখনই সরে দাঁড়ায়, তখনই দেখেন বাংলাদেশ আজকে 50 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর পিছিয়ে পড়ে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, তখনই বাংলাদেশে হাজার হাজার লোক ঘর ছাড়া হয়। আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, তখন হাজার হাজার লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় আমরা দেখি। আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, তখন দেখি হাজার হাজার মানুষের, শত শত মানুষের রক্তাক্ত লাশ আমরা দেখতে পাই। সেই লাশ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে বারবার আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে এবং বাংলাদেশের সকল নাগরিকের মর্যাদা, সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় বারবার রাখার প্রয়োজন আছে বিধায় আমরা সম্মিলিত ভাবে আমরা আওয়ামী লীগ করি। সুতরাং আপনি আওয়ামী লীগ করছেন অথবা যেই রাজনৈতিক দলের সাথে আপনি সম্পৃক্ত হন না কেন, আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে কিছু একটা পাবেন, এটা কখনো মনে করার সুযোগ নাই। আমি সেই 1996 সালে এই তপস্বনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। দীর্ঘ 28 বছর পরে আজকে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। সেখানে আওয়ামী লীগের অবদান অন্তত 70%, কারণ আওয়ামী লীগ ছিল আমার আজকে এই রাজনীতির হাতে করি এবং রাজনীতির যে শিক্ষা, যে বিদ্যালয়, আওয়ামী লীগ ছিল আমার রাজনৈতিক শিক্ষার একটি বিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আমি আজকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছি। মাটিরাঙ্গার উপজেলার ইতিহাসে আমার নামটা থাকবে চিরদিন। এই ইতিহাসে স্বর্ণাক্ষরে আমার নামটি লেখা থাকবে, সেটাও আমার বড় ধরনের পাওয়া। কিন্তু পাওয়া কত বছর পরে? 28 বছর পরে। এভাবে মানসিকতা ঠিক করে আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, এ আশাবাদ ব্যক্ত করে আর লম্বা বক্তব্য না বাড়িয়ে, বক্তব্যের কোনো ত্রুটি থাকলে ক্ষমা সত্য দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামের